বেতন ও মজুরি, তার মানে হলো বেতন হলো কর্মকর্তা হলে বেতন, আর হলো শ্রমিক বা কর্মচারী হলে মজুরি। বুঝে আসছে? তো বেতন হলো কর্মকর্তার, আর বেতন দেওয়া হয় কর্মকর্তাকে মাস হিসাবে, প্রতি মাসের শেষে বেতন দেওয়া হয়। আর মজুরি দেওয়া হয় কর্মচারীকে বা শ্রমিককে, আর সে বেতন পায় হলো দৈনিক বেসিসে বেতন পেতে পারে কিংবা সাপ্তাহিক বেতন পাইতে পারে। আচ্ছা, এটা মনে রাখবা। আর আমাদের যেহেতু বেতন আর মজুরি বিবরণী, তার মানে আমাদের হলো বেতন আর মজুরি মাস শেষে কত টাকা সেটা বের করতে হবে। আচ্ছা, নিট প্রদেয় মজুরি বা বেতন। নিট প্রদেয় সূত্র কি? মোট উপার্জন মাইনাস মোট কর্তন। এবার আমরা দেখি উপার্জন, এই মোট উপার্জন, এই উপার্জন সমূহ এটা, আর এটা কর্তন সমূহ। উপার্জন মানে কি? বেতনের সাথে এগুলো সব যোগ হবে, আর কর্তন মানে তো আমরা বুঝি, কর্তন মানে হলো কাটা, এগুলো বাদ যাবে, তাহলে আমরা বেতন পেয়ে যাব। ঠিক আছে? এখানে যেগুলো আছে, যেরকম কি আছে, মূল মজুরি বা বেতন, ওভারটাইম, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, আপ্যায়ন ভাতা, ভ্রমণ ভাতা, কমিশন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, এগুলো যেগুলো আছে এগুলো সব বেতনের সাথে যোগ হয়। ঠিক আছে? তো এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না, এই অঙ্কের ক্ষেত্রে এগুলো দেওয়া থাকবে। তোমার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে এটা কোনটা উপার্জন সমূহ লেখা থাকবে না, উপার্জন এগুলো সে লেখা থাকবে না, তোমাকে বেছে নিতে হবে কোনটা বেতনের সাথে যোগ হবে আর কোনটা কর্তন হবে। ঠিক আছে? তো সেই জন্য মূল বেতন, এটাকে ইংরেজিতে বলে বেসিক, তারপর ওভারটাইম, এটা হলো শ্রমিকের ক্ষেত্রে। ওভারটাইম মানে যেরকম শ্রমিকদের দিনে 8 ঘন্টা কাজ করতে হয়, সপ্তাহে 1 দিন ছুটি, তার সাপ্তাহিক কর্মঘণ্টা হলো 48 ঘন্টা, 48 ঘন্টা, তার মানে 6 8 48, 1 দিন ছুটি, সপ্তাহে 7 দিন। এর বাইরে যে যদি সে কাজ করে নেয় কোম্পানি, তাহলে তাকে ওভারটাইম দিতে হবে। এরপরে কি? বাড়ি ভাড়া। তো মূল বেতনের সাথে বাড়ি ভাড়া আসে। বাড়ি ভাড়া মানে তাকে থাকার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হলো বাড়ি ভাড়া। যাতায়াত ভাতা, যাওয়া আসার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হলো যাতায়াত ভাতা। তার হলো চিকিৎসার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হলো চিকিৎসা ভাতা।